বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র। তো কথা হলো ভারতের দাদারা কি এমন ষড়যন্ত্র করেছে? পুরো ম্যাচ তো ভালোভাবেই আমরা দেখলাম, অনুষ্ঠিত হলো, ট্রাইব্রেকার হলো। তো আমাকে যদি প্রশ্ন করেন যে কোথায় ষড়যন্ত্র করেছে, তো এইটা একটা ছোট্ট একটা স্টোরি বানানো যাবে। আচ্ছা, পুরো ম্যাচে আমরা না যাই, আমরা শুধুমাত্র ট্রাইব্রেকারের কথা যদি বলি, ট্রাইব্রেকারে যখন বাংলাদেশ টানা 3টা শুটের মধ্যে 3টাই শুট মানে গোল করতে পেরেছে, চতুর্থ নাম্বার শুট করতে যাচ্ছে। আর ভারতের যদি পরিসংখ্যান দেখুন, 4টা শুটের মধ্যে তারা একটি মিস করে ফেলেছে, যেটা প্রথমেই তারা মিস করে ফেলেছে প্রথম শ্যুটটা। তারপরে ভারতের গোলকিপার মানে একটা ডাইভ করেছে, যে তার থাই ইঞ্জুরির বাহানা করে ভারতের গোলকিপার কিছুটা সময় বিশ্রাম করেছে। এই যে 40 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিট যেই টাইমটা বিশ্রাম করেছে, এই টাইমের মধ্যে বাংলাদেশের যে প্লেয়ারটা শ্যুট করতে যাচ্ছিল তার মাইন্ডে অনেক কিছু চলতেছিল। আর এই জিনিসটাকে মানে মাইন্ড হ্যাক বলা চলে। বা এই জিনিসটা যদি আমি উদাহরণ হিসাবে দেখাতে চাই, তাহলে কোথায় কার উদাহরণ দেওয়া যায়? মানে উদাহরণ দিতে দিতে একটা ইন্টারন্যাশনাল ম্যাচের কথা মনে পড়ে গেল। লাস্ট যে ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে খেলেছিল তাদের হোম গ্রাউন্ডে, সেই জায়গায় যখন আর্জেন্টিনা ফার্স্ট হাফের মনে হয় 37 মিনিটের মধ্যে 3টা গোল করে ফেলেছিল টানা, মানে 37 মিনিটের মধ্যে 3টা গোল করে ফেলা অনেক বড় কিছু। 37 মিনিটে 3টা গোল করে ফেলার পরে মানে কোচিং প্যানেল থেকে একটা মানে স্টাফ গিয়ে ব্রাজিলের গোলকিপার, সে সময় সম্ভবত বেন্তো গোলকিপার ছিল, তাকে গিয়ে বলা হয় তুমি একটু অ্যাক্টিং করো, ডাইভ করো, ইনজুরির বাহানা করো তুমি। তারপরে এই যে থেমেছে, তারপরে পুরো ম্যাচে আর মাত্র একটা গোল করতে পেরেছে আর্জেন্টিনা। এই জিনিসটাকে মানে কাজে লাগানো যায়, যদি আপনি ইনজুরির বাহানা করে টাইম নষ্ট করতে পারেন, বা তাদের মানে যে গতিটা রয়েছে, গোল করার গতি, এই গতিটা যদি আপনি থামাতে পারেন, তাহলে সেই জায়গায় মানে আপনি সফল হবেন। এটা 99% বার সম্ভব। আর ভারত এটা সফল হয়েছেও। ভারত আজকে এই যে টাইমটা ওয়েস্ট করেছে, তারপরে বাংলাদেশে যেই প্লেয়ারটা শ্যুট করতে গিয়েছে সে কিন্তু শ্যুটটা মিস করে ফেলেছে। অ্যান্ড দেন বাংলাদেশ লাকিলি ভারতের লাস্ট শ্যুটটাও মিস করাতে পেরেছে, যদিও সেটা অফ টার্গেট ছিল, মানে বারের বাইরে দিয়ে মেরেছিল। আর এর মাধ্যমে বাংলাদেশ লাকিলি উইন হয়ে যায়। লাস্ট শ্যুটটা সম্ভবত রোহান সুলেমান করেছে, আর এর মাধ্যমে বাংলাদেশ উইন হতে পেরেছে লাস্ট শ্যুটটা ভারত মিস করার কারণে। কিন্তু আপনি যদি পুরো পরিসংখ্যানটা দেখেন, মানে তারা যে টাইম ওয়েস্ট করেছে, এইটা আমি বলবো তাদের দিক থেকে তারা অনেক সূক্ষ্ম একটা কাজ করেছে, বা তারা তাদের দিক থেকে অনেক ভালো একটা কাজ করেছে, আর তারা সফল হয়েছে। আমরা ইমি মার্টিনেসের কথা যদি বলি, ওয়ার্ল্ড কাপে যে মানে নাচা কোদায় সব কিছু করেছে, সে কিন্তু সফল হয়েছে। এই কারণেই তাকে আমরা সফল বলতে পারতেছি। সে মানে সে যেটাই করুক, তার বিরুদ্ধে নিয়ম তৈরি করা হয়েছে, মানে যার কারণে নিয়ম তৈরি করা হয়ে গেছে ইমি মার্টিনেসের বিরুদ্ধে, কিন্তু সে সফল হয়েছে। ওই সময় তো কোনো নিয়ম ছিল না, তার মানে সে নিয়ম ভাঙে নাই। পরে আপনি নিয়ম বানান, ওইটা ব্যাপার না, কিন্তু সে যখন নিয়মটা তখন তো কোনো নিয়ম ছিল না। সে যখন ডান্স করেছে বা ওই প্লেয়ারদের সামনে নাচা কুতা অনেক কিছু করেছে, কিন্তু তখন তো কোনো নিয়ম ছিল না। এটা আপনি মানে বলতে পারেন। আর যেহেতু এখানে কোনো নিয়ম নেই যে ইনজুরির বাহানা করে বা ডাইভ করে সময় নষ্ট করা, এই জায়গাতেও আমি এটা ধরে নেব লিগ্যাল। কিন্তু তারা মানে লাস্ট শ্যুটটা মিস করার কারণে আনলাকিলি তারা হেরেছে, আর বাংলাদেশ লাকিলি উইন হয়ে গেছে। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত জানিয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।